রাশিয়ার চূড়ান্ত হুঁশিয়ারি, বিশ্বযুদ্ধের পথে ন্যাটো, ইউক্রেনে যুদ্ধবিরতি নাকি নতুন সংঘর্ষ? রাশিয়া সরাসরি জানিয়ে দিল, যদি ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা হয় তবে তা হবে আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত, নাকি এটা শুধুই শক্তি প্রদর্শন? রাশিয়ার দাবিগুলো কি? রাশিয়ার চূড়ান্ত সতর্কবার্তা, ক্রেমলিন থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, আমরা আমাদের সমস্ত উপায়ে প্রতিক্রিয়া জানাবো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও হুঁশিয়ারি দিয়েছে, কোনো শান্তিরক্ষী নয়, এটা হবে সরাসরি যুদ্ধ। কিন্তু কেন এত বড় সতর্কতা? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এটা রাশিয়ার জন্য রেড লাইন। রাশিয়া বলছে, এই লাইন কেউ অতিক্রম করলে পরিণতি হবে মারাত্মক। রাশিয়ার দাবিগুলো কি? রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি তালিকা দিয়েছে, তাতে রয়েছে ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য হতে পারবে না, ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন করা যাবে না, রাশিয়ার দখল করা অঞ্চলগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে, ন্যাটো আর পূর্ব ইউরোপে সম্প্রসারণ করতে পারবে না। এই দাবিগুলো যদি মানা না হয় তাহলে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে। পুতিনের শক্তি। কেন রাশিয়া এত আত্মবিশ্বাসী? রাশিয়া কেবল হুমকি দিচ্ছে না, তারা বাস্তবিকভাবেই শক্তিশালী। রাশিয়ার হাতে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পরমাণু অস্ত্র। রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো পুরো ইউরোপে হামলা চালাতে সক্ষম। তাদের সেনাবাহিনী সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার শক্তিশালী মিত্র ইরান, চীন ও উত্তর কোরিয়া প্রস্তুত। পুতিন কি এবার সত্যি ইউক্রেনের বাইরে আঘাত হানতে পারেন? যুদ্ধবিরতি নাকি নতুন যুদ্ধ? রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে তিনি কিছু শর্ত জুড়ে দিয়েছেন। দুই দেশের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির এই প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, এই যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে আরও একটি দাবি জানিয়ে আসছে রাশিয়া, সেটি হলো ইউক্রেন যুদ্ধ শুরুর মূল কারণগুলোর সমাধান করা, যার মধ্যে ন্যাটোর পূর্ব দিকে বিস্তারের বিষয়টিও রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, ৩ বছর ধরে চলা এই যুদ্ধের অবসান চান তিনি। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা, আইন প্রণেতা ও বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপকে ভাগ করতে এবং যে কোনো আলোচনায় নিজেদের প্রভাব বিস্তার করতে পুতিন সম্ভাব্য এই যুদ্ধবিরতি চুক্তিকে ব্যবহার করতে চাইবে।